আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমার টুকিটাকি রেগুলারের কাজগুলো আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে, যে আমার উদ্যোক্তা লাইফে আমি কতটা পরিশ্রম করি আর কি। আসলে আপনার জীবনটাকে আপনি যেভাবে চাইবেন ওইভাবেই হবে আর কি। আপনি যদি একটু ভালো পরিশ্রম করে একটা আর্ন করে ভালো একটা পজিশনে থাকেন, যদি আপনি চান সেটা হবে। আর আপনি যদি না চান যে কোনো রকমভাবে আমার জীবনটা পার হয়ে যাক, সেটাই হবে। মানে আপনার মন থেকে যেটা আসবে সেটাই হবে। আসলে আমরা বলি না যে আমার দ্বারা এটা হবে না, ওইটা হবে না। আসলে এটা মানুষের ইচ্ছাশক্তি থেকেই সব কিছু হয়ে থাকে। আপনার যদি ইচ্ছাশক্তি থাকে যে আপনি কিছু একটা করবেন, তাহলে এটার কাছাকাছি হলেও আপনি যেতে পারবেন। ইচ্ছাশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনো দরিদ্র হতে পারে না, এটা 100% শিওর, যদি আপনি বিশ্বাস করেন। যদি আপনার ইচ্ছাশক্তি থাকে তাহলে আপনি আপনার এই কথাটার মধ্যে, আপনি আপনার কাজের মধ্যে আপনি প্রমাণ পাবেন যে হ্যাঁ, আপনার দ্বারা সব কিছুই সম্ভব যদি আপনার ইচ্ছাশক্তি থাকে। আর ইচ্ছাশক্তি থাকলে আপনি সকল প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন। আসলে মানুষের লাইফে প্রতিকূলতা, প্রতিবন্ধকতা মানে এগুলো আসবেই। আর এখন পর্যন্ত যারা সফল হয়েছে বা ভালো একটা পজিশন আছে, তাদের লাইফেও এরকম প্রতিবন্ধকতা গিয়েছে, যেটা মানুষ মানে অনেক বাধা হয়ে গিয়েছে। আর আমরা বলি না যে আমাদের লাইফে অনেক কিছু করলাম, হেরে যাই বারবার বারবার, আমার এই কাজটা করলে আমার প্রবলেম হয়, আসলে মানে আমি লস খাই বিজনেসে বা এই ধরনের কিছু থাকে না। আসলে এই জিনিসগুলা মানে মূলত আপনি এগুলার সাথে যদি আপনি ইনভলভ হন, তাহলে আপনার লাইফে ভালো কিছু আসবে। কারণ একটা জিনিস কি, আপনি যখন ধাক্কা খাবেন তখন একটু হাঁটার সময় সুন্দর করে হাঁটবেন, যে না আমি আগের বারে এদিক দিয়ে হাঁটতে ধাক্কা খেয়েছি, আর এখন আমাকে সুন্দর করে হাঁটতে হবে, দেখে শুনে হাঁটতে হবে। তো সেই জন্য মানুষের লাইফে প্রতিবন্ধকতা, প্রতিকূলতা, সকল কিছু, মানুষের সমালোচনা, অনেক কিছুই মানুষের যখন একটা ভালো কাজ করতে যায় আর কি, তখন মানে এই জিনিসগুলা থাকে আর কি। আসলে জীবনটা মানেই যুদ্ধ। এই জীবনকে আপনি যুদ্ধ করে যদি টিকে থাকেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আর যদি যুদ্ধ করতে গিয়ে হেরে যান, তাহলে আপনার সময়টা, আপনার জীবনটা কোনো রকমভাবেই চলে যাবে আর কি। আমি যখন হোমমেড খাবার নিয়ে বিজনেস শুরু করি, তখন আমার পথটা এতটা মসৃণ ছিল না। তখন আমাকে বিভিন্ন রকমের সমালোচনার মুখে পড়তে হয়েছে, নিজের ফ্যামিলি মেম্বার থেকে আরও অনেকেই। তো যাই হোক, আমার খুব কাছের মানুষ যারা আমাকে সাপোর্ট করেছে, তো তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। কারণ আমার ওদের সাপোর্টেই আসলে আমি গড় কোনো মেয়ে থেকে একটা ভালো কিছু করছি। কারণ আমি ঘরে বসে যখন আর্ন করতে পারবো, মাস শেষে যদি আমার 20-25 হাজার টাকা হয়, এটা আলহামদুলিল্লাহ খারাপ কিছু না। কারণ আমি হালাল বিজনেস করছি, আমি পরিশ্রম করে টাকা আর্ন করছি। এই যে আপনার আমার পরিবারের যে ছেলে মানুষগুলো আছে, তারাও কিন্তু প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে। আসলে এটা ভেদাভেদ কেন যে ছেলে করবে মেয়ে করবে না, এটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনি আপনার যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কারণ আপনার যে এখন প্রত্যেকটা জিনিসের এত দাম বেড়ে গিয়েছে, যেটা একজনের পক্ষে সবগুলো কিছু বহন করা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনি পাশাপাশি ঘরের মধ্যে সেলাই করতে পারেন, খাবার নিয়ে কাজ করতে পারেন, ড্রেসেস নিয়ে কাজ করতে পারেন, আরও অনেক কিছু। আসলে বর্তমান সময়ে ঘরে বসে মেয়েরা নানান ধরনের কাজ করে, যেমন কুটির শিল্পের কাজ করে, জামাই কাজ করে, অনেক কিছু করে। আসলে আগেকার সময়ে যে মানুষ মানে কোনো বুদ্ধি পেত না যে কী করবে। আর এখন আপনি কোনো প্ল্যান কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি ইউটিউবে বা গুগলে গিয়ে সার্চ করলেই চলে আসবে যে আমি এই বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি, এই বিষয়টা করলে কেমন হবে। তো আপনি আসলে নিজে থেকেই সব কিছু বের করে নিতে পারবেন। এই অর্ডারগুলো আমার গতকাল রাত থেকে আমি করেছি। এখানে হচ্ছে প্রায় 250 পিঠা, মেরা পিঠা ছিল 5 কেজি। আসলে আমি এখানে হচ্ছে 3 জনের অর্ডারে ছিল আর কি। তো আমি রাত 4টা থেকে আমি কাজ শুরু করেছি। তো শুরু করার পর আমার আস্তে আস্তে করে আমি 3টে ডেলিভারি সম্পূর্ণ করেছি। তো সম্পূর্ণ করার প্রায় আমি সকাল 11টা, সাড়ে 11টার দিকে আমার সকল কাজ যখন শেষ হয়েছে, তো আমি আসলে নামাজের জন্য প্রিপারেশান নিচ্ছি। নেওয়ার পরে দেখা গেল আমি নামাজ পড়ার পরে একটু পরে আমার আরেকটা কেকের অর্ডার ছিল আর কি। তো এটাও করে ফেলেছি আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আল্লাহর দরবারে যে আমি ভালোই ভালোই কাজগুলো সম্পন্ন করতে পেরেছি। আসলে খুব একটা ভয়ের মধ্যে ছিলাম, তারপরও আত্মবিশ্বাস ছিল যে না আমি পারবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ দিয়ে শুরু করেছি আর বাকিটা দেখতেই পেরেছেন। যাই হোক, আসলে ভিডিওগুলো একটু একটু করে করেছি, যেহেতু 3টা ডেলিভারি 3বারে গিয়েছে, তো সেই জন্য সকল কিছু একসাথে ভিডিও ফুটেজ নিতে পারি নাই। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।